দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এনায়তনগর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড এতিমখানার মোড়। এতিমখানার মোড় থেকে সাহিল গ্রুপ পর্যন্ত, এতিমখানার মোড় থেকে সাহিল গ্রুপ পর্যন্ত, অর্থাৎ বক্তবলি যাওয়ার যে ফেরিঘাটটি রয়েছে, এই ফেরিঘাট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু বক্তবলি থেকে ফেরি পার হয়ে নারায়ণগঞ্জে প্রবেশ করে প্রধান এই সড়কটা দিয়ে। এই সড়কে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু এখানে চলাচল করে। সিএনজি, অটো, বিশুক, ট্রাক থেকে শুরু করে মোটরসাইকেল আরোহীরা এবং হাজার হাজার মানুষ কিন্তু দিয়ে হেঁটেও চলাচল করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পানিটা, এই পানিটা সারা বছরই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এই পানি জমা হয়ে থাকার কারণে অত্র এলাকার মানুষের কিন্তু দুর্ভোগের শেষ নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিছু সিএনজি ওয়ালারা বলছে যে আমাদের নিচে, সিএনজির নিচে বা অটোর নিচে যে একটা মোটর থাকে, সেই মোটরটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখানে এই পানিতে এই যখন চলাচল করে এই মোটরটা কিন্তু বেশি দিন থাকে না, খুব দ্রুত নষ্ট হয়ে যায়। একটা মোটর 10 থেকে 12,000 টাকা দাম। তো এই যে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো, তাদের কিন্তু অনেক অসুবিধার সৃষ্টি হয় এই পানিটুকুর জন্য শুধু। আর যারা মোটর সাইকেল আরোহী, এদিক দিয়ে গেলেই একটা মোটর সাইকেল ওয়াশ করতে কিন্তু 150 থেকে 200 টাকা পর্যন্ত নেওয়া হয়। তো সারা রাস্তা, সারা নারায়ণগঞ্জ শহরে ঘুরলেও এটা কিন্তু অসুবিধা হয় না। কিন্তু যখন দেখা গেল যে এই রাস্তাটুকু শুধু এতটুকু পার হওয়ার জন্য তাকে কিন্তু আরো 150-200 টাকা খরচ করে এই মোটরসাইকেলটা কিন্তু তাকে আবার ওয়াশ করতে হয়। কারণ এই মোটরসাইকেল, এই গাড়ি এইভাবে নোংরা পানিতে পড়ার পরে এটা যদি ওইভাবে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু এই মোটরসাইকেল বা এই যানবাহনগুলো জং ধরে যায়, নষ্ট হয়ে যায়। তো এই যে ক্ষতিগুলো, এই ক্ষতিগুলো কিন্তু হয়। তো আমরা জেডটিভি অনলাইন চ্যানেলের মাধ্যমে সর্বোচ্চ দাবি জানাই এলাকাবাসীর পক্ষ থেকে যে এই জিনিসটা দ্রুত ঠিক করার ব্যবস্থা করা হোক। পাবলিকের পানি, বাসাবাড়ির পানি রাস্তা জামে, এটা মেরামত করলে দিলে ভালো হয়। মেরামত করে দিলে ভালো হয়। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম জালাল। জালাল ভাই, জালাল ভাইয়ের কাছ থেকে শুনছিলাম। এবং এটা এই যে এখানে যে জলাবদ্ধতা, অনেকে এলাকাবাসী বলছিলেন যে বিভিন্ন বাসাবাড়ি থেকে টাকা উঠানো হয়, বিভিন্ন জায়গা থেকে এটার কাজ আনা হয়, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু আর করা হয় না। যে আপনি বড় বড় নেতারা, ঠিক আছে, যে টাকা পয়সা উঠাইতেছে, কন্টিনিউ টাকা পয়সা উঠাইতেছে, ওটার পরে রাস্তার কি পরিপূর্ণ কাজটা কি কমপ্লিট হয় নাই, ঠিক আছে। তো দেখা গেছে আমাদের সাধারণ পাবলিকের জনগণের চলতে ফিরতে সমস্যা হইতেছে। পরশু দিন আমার এক আন্টি আমি পিছ লাগায় পড়ে গেছে। আমার দিকে ক্যামেরাটা আমার দিক দেন, এদিকে এখন কথা বলতে। পরশু দিন আমার এক আন্টি পিছ লাগায় পড়ে গেছে। দীর্ঘ 3 বছর ধরে এই জায়গায় যে অবস্থা হইতেছে। আমাদের এই সমাজে বড় বড় নেতারা তারা টাকা পয়সা দিয়ে ঘুরাতে আনতেছে, ঠিক আছে, আনার পরে এই টাকা পয়সা এরা একবার পেটে যেতেছে। কদিন আগেও কাজ করছে, জিগান জিগান আগেও কাজ করছে। ঢাকায় আমি আর বেশি কিছু বলতে চাই না, এমনি আমার শত্রু বেশি, ঠিক আছে, আমি অনেক শত্রু। আমি যাই, আমার যদি ভুল করতে হয় মাফ করে দেবেন। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। মোহাম্মদ ইয়াসিন আরাফাতের কাছ থেকে আমরা শুনছিলাম, এরকমও বলছিলেন অনেকে। তো আমরা দাবি জানাবো দ্রুত এই জায়গাটুকু সংস্কার করে দিয়ে অত্র এলাকার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমস্যা দূর করার জন্য আবেদন জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জেডটিভি অনলাইন লাইভ চ্যানেলের সাথে থাকুন।